নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আবার ফুল গাছটাকে একটু ভিডিও করে নিলাম। দেখেন আমার ফুল গাছে কিন্তু অনেকটি ফুল ফুটেছে। এরকম ফুল ফুটতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখেন ফুল গাছের ভিতরে কিন্তু একটা পাখিও খেলা করছে। আইসা মাঝে মধ্যে ওই পাখিটা আইসা ওইদিকে বসে তারপরে অনেকক্ষণ খেলাধুলা করে তারপরে চলে যায়। তারপরে সকালে স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার ছিল আর ক্যামেরা ধরতে আর মনে ছিল না, অনেক কাজ করে ফেললাম। তারপরে চা গুলা রুটি বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আর কালকের ভাত ছিল, ছেলে মেয়ে ভাত খেয়ে নিল। আমি আস্তে আস্তে প্রায় 1টা 12:30 বেজে গেল সব কাজ শেষ করে। আর ওইদিকে বাসায় কোনো তরকারি ছিল না। তারপর আপনার ভাইদেরকে বললাম যে আসার সময় কিন্তু তরকারি নিয়ে আসতে হবে, আজকে বাসায় কিছুই ছিল না। তারপর আসার সময় তাড়াগুড়া করে তরকারি নিয়ে আসছে। তরকারি নিয়ে আসার পরে তারপরে আমি তাড়াগুড়ো করে কুটাকাটি করে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। বাসায় সোয়াবিন ছিল আর ভাত রান্না করে ফেলছিলাম। আর এগুলো বাজার থেকে নিয়ে আসার পরে বাসায় আজকে কোনো কাঁচা তরকারি ছিল না। আর কালকে ধরেই বলতেছি যে বাসায় কাঁচা তরকারি আসবে আর আমি নিরামিষ খাবো, তো ওই জন্য তো তরকারি অনেকেই বলে যে তরকারির দাম কম, কিন্তু বাজারে গেলে একটা তরকারির দামও কমে নাই। জিনিসপত্র এত দাম যে কীভাবে এনে খাবো। দেখেন অল্প করে কয়েকটা তরকারি নিয়ে আসছে, অনেক টাকা কিন্তু। তারপর আমি সব কিছু সবজি দিয়ে কাঁঠালে বিছিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটা সবজি রান্না করলাম। আর পুঁই শাক এনে বলতেছে সবজি রান্না করার জন্য, তো অল্প কটা পুঁই শাকও দিয়ে দিলাম সবজিতে। আর বিকালবেলা এখন সময় নেই, না হলে পুঁই শাক পাতার বড়া বানালাম না। এই তো ওইটা রাইতে বানাবো। তো আমি বলতেছি রসার জন্য, আবার বলতেছে এরকমভাবে রসা করার জন্য। সব কিছু আমি আলাদা আলাদা করে বেজে নিয়েছি। অল্প কটা আলু, সোয়াবিন, তারপরে বেগুন, পটল, মিষ্টি কুমড়া কুদো কুদো করে আমি সব কিছু কিন্তু বেজে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার চিপটা অনেক বড়ই ছিল, আজকেও রান্না করেছি, আবার কালকেও রান্না করতে পারবো। হয়তো কালকে রান্না করবো, নাহলে পরশু দিন, কিন্তু অনেক বড়ই ছিল। আর এইদিকে একটু ডালনার মতন রান্না করলাম। সেদিন ওই রকম তরকারিটা রান্না করেছিলাম, খেতে অনেক ভালো হয়েছিল। এটা কিন্তু 15 দিন আগের কথা বলতেছি। আমরা তো একাদশী আসলে নিরামিষ খাই 3 দিন, ওই জন্য বলি আর কি। আমি একাদশী থাকি ওই জন্য। আর ছেলে মেয়ে একাদশী করে না। আপনার ভাইও আগে একাদশী করতো, কিন্তু এখন অসুস্থতার কারণে পারে না। কদিন আগে একটু পেট ব্যথার সমস্যা হয়েছিল পেটে, ওই জন্য আর এখন একাদশী থাকে না। কিন্তু চেষ্টা করবো আবার থাকার জন্য। তো আমি তাড়াহুড়া করে সব কিছু নিরামিষ রান্না করি। আর আমি যেহেতু একাদশী করি, আমি আর মাছ মাংসতে দৌড়ি নাই এই 2-3 দিন, কারণ মাছ মাংস ধরে আবার নিরামিষ রান্না করব। তা আমার ছেলে মেয়েও বুঝে, সমস্যা হয় না। তার জন্য তারা মন মতো রান্না করতেই চেষ্টা করি। আর কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আর এটা রাতের বেলাতে পুঁই শাকের বড়া বানাবো। পুঁই শাকের বড়া খেতে অনেক পছন্দ করে। পুঁই শাক এনে দিয়ে বলতেছে পুঁই শাক পাতা দিয়ে কিন্তু আজকে বড়া বানাবে। তো ওইখানে চালের গুঁড়ি তো আর দিই নাই, ময়দা আর সুজি দিয়েছি, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে বানিয়ে নিলাম।